দেশের অর্থনীতিতে ক্রান্তিকাল দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, একসময় দেউলিয়া দেশ শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের মূল্যস্ফীতি বেশি হওয়াকে লজ্জার এবং দুঃখজনক। এক শ্রেণীর ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্য বানিয়ে ফেলছে। রাজধানীতে সিপিডি কার্যালয়ে চলতি বাজেট নিয়ে মূল্যায়ন তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। সিপিডি বলছে, দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে। নীতির দুর্বলতা, সুশাসনের অভাব ও প্রয়োজনীয় সংস্কার করতে না পারার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 24-25 অর্থ বছরে জিডিপির দিকে নজর না দিয়ে সমষ্টিক অর্থনীতি স্থিতিশীলতার উপর মনোযোগ দেওয়া উচিত। সরকার দলীয় ব্যক্তিদের সুবিধা দিতে কম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। তাদের কারণেই প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলছে সিপিডি। অর্থনীতি এই মুহূর্তে একটি বড় রকমের ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশে গরুর মাংসের দাম আন্তর্জাতিক পর্যায়ের গরুর মাংসের দামের চেয়েও বেশি। সুতরাং আমরা এক ধরনের বিলাসী দেশে পরিণত হয়েছি, এত নিম্ন আয়ের দেশ হয়ে। ব্রয়লার চিকেনের দাম বেড়েছে 60 ভাগ, লোকাল চিকেনের দাম বেড়েছে 46 ভাগ, চিনির দাম বেড়েছে 152 ভাগ। দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি, আমাদের এত কম, সেই শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। সুতরাং এই যে আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা।